হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাঁসের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হাঁসের ডিমটা আমি রান্না করব সেদ্ধ করে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে এবার ছুলে নেব। আমি এই ডিমটা রান্না করব আলু দিয়ে, তাই আমি আলুটাও একসঙ্গে সেদ্ধ করে গ্যাসে কড়াই বসে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। এবার এর মধ্যে আগে থেকে লবণ মাখানো ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। দেখো ডিমগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। ডিম ভাজার পর যে তেলটা থেকে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। এরপর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে কিছুটা পরিমাণে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিছুটা ভাজা হলে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। আর এই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর দেবো কিছুটা হলুদ গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে আলু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। আবার আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু জাল উঠলে এর মধ্যে আমি ডিমগুলোকে ঢেলে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। নামানোর আগে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না রেডি। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও।